যুগ পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রী চরণে আমার শতকোটি প্রণাম। এই ইউটিউবের মাধ্যমে যারা আমাকে দেখছেন এবং শুনছেন, প্রতি ভক্তিমতী মায়েদের এবং দাদাদের আমার রানানন্দিত জয়গুরু প্রীতি ও শুভেচ্ছা রইল। আশা করি আপনারা সকলে ভালো আছেন। পরম দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র এই যুগে এসেছেন ভক্তদের উদ্ধারের জন্য। আজকের ইষ্ট প্রসঙ্গের বিষয় হচ্ছে পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দয়াল ধাম হতে ধরাধামে শুভ আগমন বৃত্তান্ত। মাতা মনমোহিনী দেবীর গর্ভে দ্বাদশ মাসও প্রায় পূর্ণ হতে আর একদিন মাত্র অবশিষ্ট। তার নবমী তিথিতে ব্রহ্ম মুহূর্তে ঠিক শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমীর পূর্ব রাত্রের ন্যায় সেক্ষণে অবতারী স্বয়ং দয়াল ঠাকুর শ্রী শ্রী অনুকূল চন্দ্র দয়াল ধাম হতে ধরাধামে শুভাগমন বৃত্তান্ত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। শ্রী শ্রী হরনাথ ঠাকুরের ছেলে এসে ঠাকুরের কাছে বলছে, ছোটবেলা থেকে আমার বাবার কাছে শুনে আসছি, লক্ষ লক্ষ বছর ধরে মুনি ঋষিরা যার জন্য তপস্যা করছেন, তিনি আবার ঠাকুর অনুকূল চন্দ্র রূপে এবার এসছেন। তিনি অবতার নন, তিনি অবতারী। যিনি অবতারদের পাঠান তিনি অবতারী। এতদিন তিনি অবতারদের পাঠিয়েছেন, আর এবার কলিযুগে তিনি স্বয়ং এসেছেন। আলোচনা প্রসঙ্গে চৈত্র মাস 1414, পৃষ্ঠা সংখ্যা 295 থেকে এটা নেওয়া হয়েছে। ভাগবত পুরাণে 12 খণ্ডে দ্বিতীয় অধ্যায়ে 18 এবং 20 অনুচ্ছেদে, কল্কি পুরাণে দ্বিতীয় অধ্যায়ে 4, 5, 7, 11, 15 অনুচ্ছেদে সংক্ষিপ্ত বিবরণ আছে। বিষ্ণুযশা নামে এক ব্রাহ্মণের ঘরে কল্কি রূপে আসিবেন কল্যাণের তরে, শতগুণময় হরি সকলের সার, সীমা সংখ্যাহীন হয় তার অবতার। গ্রীষ্মের তপ্ত তপন তাপ নিপীড়িত ধরণী মানুষ হঠাৎ যেমন বর্ষার অমৃত স্নানে স্নাত হয়, তেমনি মৃদু মন্দ বাতাসে ব্রহ্মলোক স্নিগ্ধ ও সঞ্জীবিত হয়ে উঠেছে। জীর্ণ আবর্জনা বর্ষার প্লাবনে দূরীভূত হতে শুরু করেছে। শ্যামলী মায়ের শ্যামল অঞ্চল শারদীয় প্রভাতী সূর্যের কনক আভায় ঝলমল করছে। দিকে দিকে নব পল্লবের কিশলয় সুদৃশ্য তোরণ রচনা করে সুগন্ধি পুষ্পে বরণডালা সাজিয়ে রেখেছেন বোধ হয়। বিশ্বকর্মা তন্ময় হয়ে আজ কার শুভাগমন প্রতীক্ষা করছেন। 10 দিক আলোকিত করে দশভুজা কি আসছেন বিরহ কাতরা দুঃখিনী মায়ের পরাণ জোড়াতে মর্তে, না কংস কারাগারে আসছেন কাংসারী শোকাতুর জনক জননীর শোকভার বিদ্যুরিত করতে। সবার মনে প্রাণে আনন্দে উদ্বেলিত। মনমোহিনী দেবের গর্ভে দ্বাদশ মাসেও প্রায় পূর্ণ হতে চলল, আর একদিন মাত্র অবশিষ্ট আছে। আজ একই হলো মনোর আমার। অসাধারণের মধ্যে মনো অসাধারণ রমণী, তবে ওর দিকে যে আর তাকানোই যাচ্ছে না। মনোর প্রতি অঙ্গে আজ ওর কি অপরূপ রূপ তরঙ্গের খেলাই না চলছে। এমনটা আর কখনই কোনো দিন তো দেখা যায়নি। তবে কি সেই দিব্য শিশুটিই এলো মনোর গর্ভে, যার শ্রীঅঙ্গের জ্যোতি ঝর্ণার মতো ঝরে চলেছে, মনোর অঙ্গের সমস্ত রোমকূপ প্লাবিত করে। ভাবছেন মনোর মা কৃষ্ণ সুন্দরী দেবী এক দৃষ্টে স্বীয় কন্যার দিকে তাকিয়ে তাকিয়ে সেই দাপুর যুগের প্রসবা দেবকীর কথা। মনে পড়ে মায়ের অন্তরে কত শত স্মৃতি। চমকে মনে আসলো শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমীর পূর্ব রাত্রে সপার্ষদ কংস এলেন কারাগারের বৃত্তান্ত। কৃষ্ণের উদ্দেশ্য স্বচক্ষে তার ভগ্নীকে দেখা যাওয়া।
সেদিন দেবকীর দিকে এক নজর দৃষ্টি পড়তেই কংস অবাক হলেন। ছোট হতে কত আদর যত্ন করে ভাগ্নিটিকে এত বড় করে তুলছিলেন তিনি। কোলে কাখে তুলে তিনি তাকে কত নাচাতেন, কত হাসাতেন, কত খেলাধুলা করতেন, কিন্তু কই, কোনো দিনই তো তার এমন ভুবন ভোলানো রূপ দেখেননি তিনি। একে একে 7টি সন্তান এসে গেল দেবকীর গর্ভে, কিন্তু কই, এত রূপের খেলা তো দেখেননি তিনি কখনো তার শরীরে। তবে কি সেই দৈব্য বাণী সত্য হতে চলেছে আজ? সেই দর্পহারে নারায়ণী কি তবে এই কাল শিশুরূপে দেবকীর অষ্টম গর্ভে আবির্ভূত? মহাদ্বন্দ্ব নিয়ে কারাগার হতে নিষ্ক্রান্ত হলেন সপার্ষদ দুর্দান্ত কংস পাহারা বসালেন। প্রহরীদের কঠোরভাবে প্রহারা দেওয়ার জন্য কঠোর নির্দেশ দিয়ে গেলেন তিনি। কারাগারে সদ্যজাত শিশুর ক্রন্দন শোনা মাত্রই সঙ্গে সঙ্গে তিনি যাতে জানতে পান, সে কথা বিশেষ করে বলতেও তিনি ভুলে যাননি। আঘাতে আঘাতে কৃষ্ণ সুন্দরী হৃদয়ও ঠিক ক্ষতবিক্ষত হয়ে রয়েছে। অসহ্য হলেও নিরুপায় হয়ে তা সহ্য করেই চলেছেন তিনি। তালনবমী তিথি চলছে, এ সময়ে পূর্বের অবতারগণ এসেছেন, তাই একমাত্র ভরসা সন্ন্যাসীর শেষ কথাটি যদি সত্য হয়, তবে তো মনোর গর্ভে নিশ্চয়ই আসছেন সেই দিব্য শিশুটি। তাই সাময়িক বিপর্যয়ে মনোর মন যাতে বিষাদে ভেঙে না পড়ে, তার দিকে সতর্ক দৃষ্টি রেখে চলেছেন অতি কষ্টে কৃষ্ণ সুন্দরী দেবী। আজ মনোর এই ভুবন মোহিনী রূপ দেখে ভুবন ভোলানো ভুবনেশ্বর ভগবানের আবির্ভাবের আশা তার হৃদয়ে গভীর রেখাপাত করল। সন্ধ্যা হতে না হতেই তিনি আজ সকাল করে সস্নেহে মনোর খাওয়ার দাওয়ার ব্যবস্থা যথাসময়ে সেরে নিয়ে নিজের কাছে এনে তাকে শোয়ালেন। সমস্ত রাত্রি জাগরিত থেকে অতন্দ্র প্রহরীর মতো তিনি লক্ষ্য করতে লাগলেন মনোর শরীরে আর কোনো বিলক্ষণ প্রকাশ পায় কিনা। রাত্রি শেষ হয়ে এলো, ব্রহ্ম মুহূর্তে এসে উপনীত হলো। এমন সময় নামময় মনমোহিনী দেবীর শরীরে একটু বিশেষ ভাবান্তর দৃষ্ট হলো। কৃষ্ণ সুন্দরী দেবী ধাত্রীকে ডাকলেন। ধাত্রী এসে মনমোহিনী দেবীকে নিয়ে সূতিকা গৃহ অন্তরে প্রবেশ করল। মনমোহিনী দেবীর ছোট ভগ্নী গোবিন্দমণিও গেল সূতিকা গৃহে রয়েছেন। বাহির দিকে বসে রইল অপেক্ষামান বাড়ির অন্যান্য সকল। হঠাৎ কিছু সংখ্যক কৌতূহলী পরিবেশের জনতা চৌধুরী বাড়িতে দৌড়াতে দৌড়াতে এসছেন। তারা আসার কারণ জানতেই জানা গেল, পদ্মা নদীতে তারা মাছ শিকার করাকালে হঠাৎ এই গৃহে দেখে অগ্নি নির্বাহ করতে ছুটে আসা। তখনও আগুনের আভা অনুমতি। সূর্যনারায়ণ তখন সুপ্রসন্ন হননি। এদিকে সূতিকা গৃহে প্রবেশ করেই মনমোহিনী দেবী তার স্বভাবসিদ্ধ নাম ধ্যানে মগ্ন হলেন। ধাত্রী মনমোহিনী দেবীর জঠরের উপর হস্ত সংস্থাপন করে তন্দ্রাবস্থা প্রাপ্ত হল। গোবিন্দমণিও দিদির শিয়রে বসে যেন তন্দ্রাভিভূত। বাহিরে অপেক্ষামান জনতাও যেন কি এক মায়া প্রভাবে বাহ্য সম্বিতাহারা মতিভ্রংশ। তারা আপন মনে নিজেদের ভুল মনে করে লজ্জায় যার যার মতো নিজ কর্মে আগুয়ান হচ্ছে। এ যেন ভগবান শ্রীকৃষ্ণের অভিনব জন্ম পরিচয় নব পরিবেশে নবীন ছন্দে যুগোপযোগী করে। উদিত উষামণি সন্ধিক্ষণে নেমে এলো। পূর্বদিক আরো মিক্ত আভা রশ্মি দিগন্ত জোড়া বিস্তৃত হতে লাগলো। পাখি সব স্রোত বাকময়, প্রকৃতির গাছপালা ধ্যানস্থ, কীটপতঙ্গ জাগরণী আহ্বানে পরম উদ্গাতার স্মরণের জন্য সবাইকে জানানো দিচ্ছে। গির্জায় গির্জায় ঘণ্টধ্বনি আরম্ভ হয়েছে। যিশুর ভক্তেরা নতজানু হয়ে সমবেত কণ্ঠে ভগবান শ্রী শ্রী যিশুর চরণে প্রার্থনা নিবেদন করছেন।
মন্দিরে মন্দিরে কাশী শঙ্খ ঘণ্টা বেজে উঠছে। বেদধ্বনি সহকারে বৈদিক ব্রহ্মজ্ঞান বিভুর বিদ্বেষে স্তবস্তুতি আরম্ভ করেছেন। শহরে শহরে পল্লীতে পল্লীতে বৈষ্ণবগণ প্রাণমাতানো মধুর প্রভাত জাগরণী গানে ঘুমন্ত নগর ও পল্লীবাসীদের জাগিয়ে তুলে বিশ্বপিতার উপাসনায় উদ্বুদ্ধ করে তুলেছেন। প্রকৃতি সুন্দরী বিচিত্র পরিচ্ছদে সুসজ্জিতা হয়ে নানাবিধ পুষ্পসাম্ভারে বরণডালা সাজিয়ে অরুণবর্তিকা রাঙা আভা জ্বালিয়ে যেন বিভুর পূজায় নিমগ্ন হয়েছেন। মৃদু মৃদু সুমিরন কুসুম সৌরভ ছড়িয়ে চারিদিক আমোদিত করে তুলেছে। মৌমাছিরা গুণগান শোনে, মধুর গুঞ্জন করে বিভুপদে তাদের প্রার্থনা জানাচ্ছেন। কুলবধূগণ পদ্মার পবিত্র জলে অবগাহন করে সূচি বস্ত্র পরিধানে শুদ্ধ চিত্ত হয়ে বরণপাত্র হাতে উলুধ্বনি দিয়ে তালনবমীর ব্রত উদযাপনে স্ব স্ব গৃহে গিয়ে ধূপদীপ জ্বালিয়ে ইষ্টপূজায় নিবিষ্ট হচ্ছেন। জেলে পল্লীর বধূগণ দীপ জ্বেলেছেন স্বামী প্রতিরক্ষায়। পদ্মাবতী কলকল ধ্বনিত প্রতিধ্বনিত জগৎ উদ্ভাসিত গঙ্গা পূজা শেষে বিস্তৃত গহীনে মিলিত হওয়ার আকাঙ্ক্ষায় আনন্দে বিমোহিত। সমস্ত বিশ্ব প্রকৃতি যখন এরূপে ইষ্টপূজায় নিমগ্ন, ঠিক সেই সময় এক উজ্জ্বল আলোক ছটায় চারিদিক উদ্ভাসিত করে দিব্য একটি শিশু ভূমিষ্ঠ হল মনমোহিনী দেবীর জঠর হতে। শিশুটির মস্তক মুণ্ডিত, অধরে মধুর হাসি, নয়নে নয়নাভিরাম কচি চোখের বিমল চাউনি। ছোট্ট সুন্দর গৌর দেহখানার উপর খেলে চলছে যেন অফুরান্ত জ্যোতির তরঙ্গ। বিচিত্র শিশুটু কাঁদল না, একটু যেমন কাঁদেননি কালাচাঁদ কংস কারাগারে মাতৃ জঠর হতে আবির্ভূত হয়ে আলোর বন্যা ছড়িয়ে। দিব্য শিশু হাসছে, হাত পা ছড়াচ্ছে আর চারিদিকে তাকাচ্ছে। তার শ্রীঅঙ্গে উজ্জ্বল দীপ্তিতে সবারই তন্দ্রা ভেঙে গেল। সবিস্ময়ে সবাই দেখতে গেল অপরূপ রূপ লাবণ্যের এই মোহনীয় নবীন শিশুটি। কুলবালগণ তক্ষুনি সানন্দে স্বাগত জানালো তাকে সপ্তবার উলুধ্বনি করে। তখন দিবা সকাল চারিদণ্ড 20 পল। 1295 সনের 30 ভাদ্র শুক্রবার, শুভ তালনবমী তিথি। ব্রাহ্মণ বংশের শিবচন্দ্র চক্রবর্তীর ঔরসে নবকিশোর নটবরের নরমাংস সংকুল দিব্যতনুর লক্ষণ বৃত্তান্ত সমূহ। আজান উলম্বিত বাহু, চোখের সরল রেখার নিচে কানের অবস্থান, দেহ সৌষ্ঠবে হিরণ্যগর্ভ জ্যোতি, সমগ্র ঐশ্বর্য বীর্য যশ সৌভাগ্য জ্ঞান বৈরাগ্য ইত্যাদি ষড়ৈশ্বর্যের অধিকারী তিনি। 32টি দৈহিক লক্ষণ, তার মধ্যে 5টি দীর্ঘ, নাসিকা, হস্ত, হনু বা কপাল, নেত্র অজানুলম্বিত। 5টি সূক্ষ্ম লক্ষণ, তার মধ্যে ত্বক, কেশ, অঙ্গুলি পর্ব, দন্ত, রোম। 7টি রক্তাম, নেত্রাত্ম, পদতল, করতল, তালু, ওষ্ঠধর, জিহ্বা এবং নখ। 6টি উন্নত, বক্ষ, স্কন্দ, নাসিকা, কটি, মুখ, নখ। 3টি হ্রস্ব, তার মধ্যে গ্রীবা, জঙ্ঘা, মেহন। 3টি বিশাল, তার মধ্যে কটি, ললাট, বক্ষ। এবং 3টি গম্ভীর লক্ষণ, নাভি, স্তর, জ্ঞান। প্রাথমিক কাজকর্ম ও প্রয়োজনীয় শুশ্রূষা সেরে ধাত্রী নবজাত শিশুটিকে এনে জননী মনমোহিনী দেবীর ক্রোড়ে শায়িত করে দিলেন। দিব্য শিশুর কচি অঙ্গ পরশে মনমোহিনী দেবীর শরীরের সমস্ত গ্লানি যেন দূরীভূত হয়ে গেল নিমেষে।
তিনি যেন অমৃত স্নানে সঞ্জীবিতা হয়ে উঠলেন। ভগ্নী গোবিন্দমণি আদর সোহাগ করতে লাগলেন। শ্রী ব্রজগোপাল দত্ত রায়দা গ্রন্থে লিখেছেন, গ্রন্থের নাম হচ্ছে পুরুষোত্তম জননী মনমোহিনী দেবী থেকে এই লেখাটা নেওয়া হয়েছে। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অন্যকে শেয়ার করুন। তাহলে আবার দেখা হবে আরেকটি সুন্দর বিষয় নিয়ে। আজকের ইষ্ট প্রসঙ্গ এখানেই শেষ করছি। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।